আসসালামু আলাইকুম। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কালকে আমি ঢাকা ভার্সিটিতে যাব। গিয়ে কিছু কাপড় চোপড় আছে আর আমার সামর্থ্য মতো আমি যতটুকু পারবো তাদেরকে দিয়ে আসব। যেহেতু মানে কাপড়টা সংগ্রহ করতেছে ঢাকা ভার্সিটিতে যারা আছে তারাই সংগ্রহ করতেছে, এই কারণে চিন্তা ভাবনা করতেছি যে কষ্ট করে হলেও আমার যে কাপড়গুলো আছে আমার বাচ্চারা, আমার আপনাদের ভাইয়ের যে কাপড়গুলো ধরেন যে পরে না বা শরীরে অনেক সময় লাগে না, সেক্ষেত্রে ভাবতেছি কাপড়গুলো আমার আলমারিতে পরে থাকবে কেন, অতএব আমি কষ্ট করে গিয়ে তাদেরকে দিয়ে আসি যতটুকু পারবে, মানে যতটুকুই হোক তাদের উপকারে আসবে। এই কারণে কিছু কাপড় আমি গোছাইছি। আর আমার আরও যে 2-3 জন পরিচিত আছে এই বাসাতে, তাদেরকে আমি বলছি যে যদি তোমাদের কোনো কাপড় চোপড় থাকে, মানে বাচ্চাদের হোক বড়দের হোক যেটাই হোক, আমাকে কালকে তোমরা দিতে পারো। আমি কালকে যাব ইনশাল্লাহ ঢাকাতে। আমি সকাল 8টার দিকে রওনা হব। তো তারা আমাকে দিতে চাইছে সন্ধ্যার দিকে, তা আমি আমার জায়গা থেকে কতটুকু কাপড় মানে দিতে পারতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এই কাপড়গুলোই আমি কালকে ইনশাল্লাহ ঢাকা ভার্সিটি গিয়ে আর কি দিব। এখানে বেশ এই যে দেখতে পাচ্ছেন যে কাপড়গুলো, এগুলো কিন্তু পুরাতন কাপড় না। বাচ্চাদের তো একসাথে অনেকগুলো কাপড় ব্যবহার করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে মানে ঘুরে ফিরে হয়তো বা দেখা যাচ্ছে 1 মাসও পরে না। এই কাপড়গুলোই আমি আর কি দিব। এই হচ্ছে বাচ্চার কাপড়, সাথে এগুলা বড়রা পরতে পারবে। এখানে আছে 3টা জিন্সের প্যান্ট, এখানেও একটা দুইটা, একটা 3/4, একটা ট্রাউজার, এখানে আছে বেশ কয়েকটা গেঞ্জি। এই হলো কাপড়, এগুলা নিয়ে কালকে ইনশাল্লাহ আমি যাব ঢাকা ভার্সিটিতে। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি তাদের জন্য পড়ার চেষ্টা করব। আর সব কিছুর মিলে আলহামদুলিল্লাহ কালকে যেন আমি ঠিকঠাকভাবে যাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ দেশের পরিস্থিতি যে রাস্তাঘাটে বের হওয়াটাও বাচ্চা নেওয়া অনেক রিস্ক। আমি অনেক আগেই যাইতাম, কিন্তু মানে সাতকে নিয়ে আমি একা একা যাওয়ার সাহস পাচ্ছি না। তো ভাবলাম যে না, কালকে আমি যাব ইনশাল্লাহ। এগুলো নিয়েই কালকে আমি রওনা হব। পাশাপাশি ওই যে বললাম প্রতিবেশীদেরকেও বলছি তারা যদি আমাকে কিছু দেয়। এখান থেকে যেহেতু ঢাকা বেশ খানিকটা দূরে, এই কারণে আর কি সবার কাছ থেকে টুকটাক যতটুকু পারবো আমি নিয়ে আর কি যাব। এই হচ্ছে অবস্থা। এই হলো তো দেখালামই এই কয়টা কাপড়। আর আশেপাশে যাদেরকে বলছি তারা যদি আমাকে কিছু দেয় সেগুলো নিয়েই আমি ইনশাল্লাহ কালকে যাব ঢাকাতে। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর যে যার অবস্থান থেকে যতটুকু পারবেন সবাই সবার জন্য একটু করার চেষ্টা করেন, কারণ আমাদের দেখা যাচ্ছে যে ওয়ার্ড্রপ, আলমারি, বাক্স চিপাই চাপাই অনেক কাপড় চোপড় কিন্তু জমানো থাকে। আমাদের যেগুলো লাগে না সেগুলো কিন্তু আমরা অনায়াসে দিতে পারি তাদেরকে, কারণ তাদের তো পরার মতো অনেকেই আছে, অনেক আছে কাপড় চোপড়, কিন্তু এই অবস্থায় তাদের পরার মতো কোনো কিছুই নাই। এই চিন্তা ভাবনা করে আর কি কাপড় চোপড়গুলো আমি বের করছি তাদেরকে দেওয়ার জন্যে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।